তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম 7.2 এর 7 বি অর্থাৎ পূর্ণ বইয়ের আবার 7 বি। এখন আমাদের একটা অঙ্ক আমি দেখতেছি যে মান নির্ণয় করো সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 88 ডিগ্রি 32 মিনিট, সাইন 61 ডিগ্রি 28 মিনিট, আবার সাইন 1 ডিগ্রি 28 মিনিট। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে যে ডিগ্রি মিনিটের একটা ধারণা, সুন্দর একটা ধারণা আমাদেরকে জানতে হবে। এখন আমরা যে ধারণাটা জানি যে 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, আবার 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। এখন একটা টান দেওয়া থাকলে বুঝতে হবে এটা মিনিট, এবং দুইটা টান দেওয়া থাকলে বুঝতে হবে এটা সেকেন্ড। এখন আমি যদি 89 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রিটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে 89 ডিগ্রি 60 মিনিট। এটাকে কিন্তু আমরা আবারও ভেঙে লিখতে পারি এরকম, এই 89 ডিগ্রি থাকলো, এই 60 ডিগ্রি, এই 60 মিনিট আছে এখানে, 60 মিনিটকে আমরা লিখব 59 মিনিট আবার 60 সেকেন্ড। খেয়াল করো এখানে 60 সেকেন্ড মানে হলো 1 মিনিট, আবার ওই মিনিটটা যদি আমরা 59-এর সঙ্গে যুক্ত করি তাহলে কত হবে 60। এখানে কি হবে 60 মিনিট হবে, এই 60 মিনিট হবে আবার কত 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি আবার এটার সঙ্গে যোগ হবে। অর্থাৎ 9, 10-এ কিন্তু আমাদের এই সংক্রান্ত অঙ্কগুলোর বেশ ক্লিয়ার ধারণা আছে। এখানেও আমরা এই ধারণাটা ব্যবহার করে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন খেয়াল করো সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 88 ডিগ্রি 32 মিনিট, এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটাকে রেখে আমরা একটাকে ভাঙাবো। যেমন আমি এটাকে রেখে এটাকে ভাঙাবো, তাহলে কি করতেছি দেখো, সাইন এই 28 ডিগ্রি 32 মিনিটটাকে রেখে দিলাম। এখন এই 88 ডিগ্রি 32 মিনিটকে আমি কি করব, সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, 1 ডিগ্রি 28 মিনিট যদি আমরা বিয়োগ করি, 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করলে কিন্তু 88 ডিগ্রি 32 মিনিট হয়। এটা কেমনে হয় দেখো খেয়াল করে, এখানে 90 ডিগ্রি মানেই হলো 89 ডিগ্রি 60 মিনিট। সেখান থেকে যদি আমরা 1 ডিগ্রি 28 মিনিট মাইনাস করি, 1 ডিগ্রি 28 মিনিট মাইনাস করলে 60 মিনিট, আর 28 মিনিট বিয়োগ করলে হবে এখানে 32 মিনিট, আর 89 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বিয়োগ করলে হবে 88 ডিগ্রি। অর্থাৎ 88 ডিগ্রি 32 মিনিটকে আমরা খুব সহজেই লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তারপরে খেয়াল করো প্লাস সাইন এই যে 61 ডিগ্রি 28 মিনিট আছে, এই 61 ডিগ্রি 28 মিনিটকে আমরা কি করব, 61 ডিগ্রি 28 মিনিটকে আমরা ভেঙে লিখব 90 ডিগ্রি মাইনাস এই যে এটাকে আমরা রেখে দিয়েছিলাম, এই আকারে যদি আমরা লিখি এখানে 28 ডিগ্রি কত আছে 32 মিনিট। সাথে আমাদের কি আছে, সাথে আবার এইটা যা আছে আমরা এটা কিন্তু তাই লিখবো, অর্থাৎ সাইন 1 ডিগ্রি 28 মিনিট লিখে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি হবে এই অঙ্কটার ক্ষেত্রে, খেয়াল করো সাইন 28 ডিগ্রি 32 মিনিট থাকলো, আবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট মানেই কিন্তু কস 1 ডিগ্রি 28 মিনিট। ওকে, প্লাস এখানে খেয়াল করো সাইন 90 মাইনাস সামথিং, এটা হয়ে যাবে কস 28 ডিগ্রি 32 মিনিট, আর এটা যা আছে তাই সাইন 1 ডিগ্রি 28 মিনিট থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কি হয়ে গেল, সাইন 90 মাইনাস সামথিং মানে কস সামথিং হলো সাইন 1 ডিগ্রি 28 মিনিট, যা আছে তাই রাখলাম। এখন আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখতে পাবো যে এখানে আমরা যদি এই পদটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে খেয়াল করো সাইন এ ইন্টু কস বি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। অর্থাৎ এটা কার সূত্র, এটা আমরা খুব ভালোভাবে জানি 7.1-এ আমরা এটা মুখস্থ করছিলাম যে সাইন এটা হলো এ, এটা হলো বি, সাইন এ প্লাস বি, অর্থাৎ 28 ডিগ্রি 32 মিনিট প্লাস বি বলতে কত 1 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র। তাহলে সাইন এ প্লাস বি
আমাদের এখন এটা এই দুটা আমরা যদি যোগ করি, এখন এই দুটা যোগ করলে হবে আমাদের কত, সাইন 28 ডিগ্রি আর 1 ডিগ্রি কত হবে 29 ডিগ্রি, 32 মিনিট আর 28 মিনিট হবে কত 60 মিনিট। কারণ 29 ডিগ্রি 60 মিনিট মানেই কিন্তু আমাদের সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। তাহলে খেয়াল করো কত সহজেই আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা করার সময় আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো, অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জিনিসগুলো ধারণা থাকতে হবে। এবং ভাঙানোর সময় 90 ডিগ্রিটাকে আমরা এইভাবে কল্পনা করব যে 90 ডিগ্রি মানেই হলো 89 ডিগ্রি 60 মিনিট, অর্থাৎ এটাকে আবারও যদি আমরা সেকেন্ডে ভাঙাই তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে ভেঙে লিখি তাহলে কিন্তু খুব ইজিলি এই অঙ্কটা করা যায়। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝছো এবং নেক্সট অঙ্কতে আমরা এখন ফিরে যাব। শিক্ষার্থী, এখন আমরা করব 5-এর 1 নম্বর অঙ্কটা। দেখো, cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25, cos 25 মাইনাস সাইন 25। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে উপরে cos সাইন অর্থাৎ লবে আছে cos সাইন, হরেও আছে cos সাইন, অর্থাৎ দুইটা কিন্তু পৃথক সাইন কসে আছে। তাহলে আমাদের অঙ্কটা করার জন্য একটু সুবিধা হবে। এই কারণে আমরা যদি লব এবং হরকে cos 25 দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করো এখানে কিন্তু tan চলে আসবে। তাহলে আমরা দেখি, আমরা যদি cos 25 দ্বারা ভাগ করি, এটাকে cos 25 ডিগ্রি ভাগ হবে cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি বাই কত cos 25 ডিগ্রি। তাহলে এখানে আমাদের একই কাজ হবে cos 25 বাই cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি বাই cos 25 ডিগ্রি। খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু কেটে যায়, কেটে গেলে কি থাকে, এখানে আমাদের 1 থাকে, মাইনাস সাইন বাই cos মানে হবে tan 25 ডিগ্রি ভাগ এটা থাকবে 1 প্লাস এটা হয়ে যাবে tan 25 ডিগ্রি। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের এখানে আছে 1 মাইনাস tan 25 আর 1 প্লাস tan 25। আমি যদি এখানে একটা 1 গুণন করি তাহলে কিন্তু মানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। আমরা কেন এটা 1 নিলাম তার ব্যাখ্যা হলো, আমরা এখানে tan a মাইনাস b সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এটাকে লিখবো আমি এই 1 এর জন্য লিখবো tan 45 ডিগ্রি মাইনাস এটা যা আছে তাই tan 25 ডিগ্রি থাকবে। এখানে a1 সূত্রের জন্য রেখে দিব প্লাস a1 এর জন্য লিখবো আবার tan 45 ডিগ্রি আর এটা যা আছে তাই tan 25 ডিগ্রি। আচ্ছা, এখন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারতেছো যে এটাকে যদি আমরা tan a, এটাকে যদি tan b ধরি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b, অর্থাৎ এটা কার সূত্র হয়ে গেল, এটা হয়ে গেল tan a মাইনাস b। tan a বলতে কত 45, b বলতে কত 25 ডিগ্রি। তাহলে আমরা যদি tan a মাইনাস b এর সূত্র থেকে আমরা যদি a থেকে b টা মাইনাস করি, অর্থাৎ 45 থেকে যদি 25 মাইনাস করি তাহলে কি হবে tan 20 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। এই অঙ্কটা অত্যন্ত সহজ এবং এরকম টাইপের অঙ্ক যদি আমাদের আসে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এটাকে cos যদি থাকে এখানে তাহলে আমাদেরকে cos 25 দ্বারা ভাগ, যদি এখানে সাইন থাকে, এখানে যদি আবার অন্য কিছু থাকে তখন কিন্তু পর্যায়ক্রমে আমাদেরকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। ইনশাআল্লাহ তোমরা বুঝছো। স্টুডেন্টস দেখো, এবার আমরা যে অঙ্কটা নিয়ে আসলাম সেটা হলো tan 36 প্লাস tan 9, tan 36 ইন্টু tan 9 ইকুয়াল 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। এই অঙ্কটার বৈশিষ্ট্যটা হলো যে একই কোণ, অর্থাৎ এই ডিগ্রিটা 36 আর 9টা একবার প্লাস অবস্থায় আছে, একবার কি গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের একে কি করতে হবে, যদি প্লাস এবং গুণ অবস্থায় এই টাইপের অঙ্কগুলো আসে তাহলে আমাদেরকে tan a প্লাস b অথবা a মাইনাস b সূত্র প্রয়োগ করে কিন্তু করতে হবে। এখন আমরা খেয়াল করি যে 36 আর 9 যোগ করলে আমাদের কত হয়
36 আর 9 যোগ করলে কিন্তু 45 হয়। তাহলে আমরা চেষ্টা করব 45 থেকে এই অঙ্কটা প্রুভ করা। এখন আমরা কি করব, এখানে কি আছে tan 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1। tan 45 ডিগ্রি ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাদেরকে এখান থেকে 45 ডিগ্রিটাকে আমরা যদি ভেঙে দেখি tan 36 ডিগ্রি প্লাস কত হবে 9 ডিগ্রি। tan 36 প্লাস 9 মানেই হলো কিন্তু 45 ইকুয়াল কত 1। আচ্ছা, এখন আমরা যদি এখানে ভেবে নেই যে এটা হলো a, এটা হলো কি b, তাহলে tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস b এর সূত্র হলো tan a প্লাস হলো tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b অর্থাৎ 1 তো আছে। এখন দেখো আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটাতে চলে আসতে পারি। এখন আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে হবে tan 36 ডিগ্রি প্লাস হবে tan 9 ডিগ্রি ইকুয়াল এখানে 1 মাইনাস কি হবে tan 36 ইন্টু হবে tan কত 9 ডিগ্রি। আচ্ছা, এখন এই মাইনাস রাশিটা ইন্টু অবস্থা যা আছে এখানে এই রাশিটা এখানে কি অবস্থা আছে মাইনাস অবস্থা আছে, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। এটা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে tan 36 ডিগ্রি প্লাস হবে tan 9 ডিগ্রি প্লাস এটা মাইনাস আছে এই পাশে আসলে কি হবে প্লাস tan 36 ইন্টু কত হবে tan 9 ইকুয়াল আমাদের কত 1। খেয়াল করো আমাদের কিন্তু এই প্রমাণটা হয়ে গেছে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আমাদের কি করতে হবে, এখানে দেখতে হবে কত আছে এটা কত আছে, অর্থাৎ এই দুটার যোগফল দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা আমরা কোন আইটেমে বা কোন আঙ্গিকে আমরা এটা প্রমাণ করব। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝছো, এবং যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাবা, আমি ইনশাল্লাহ এটাকে আবার তোমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।